নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল বর্তমানে জেলবন্দি। ছাড় পাননি অনুব্রতর দেহরক্ষী সাইগাল হোসেনও। তারপরেও রাজ্য জুড়ে সক্রিয় গরু পাচার চক্র। সূত্রের খবর, গরু পাচার কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ধরপাকড়ের পর বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফের লাগাতার চলছে গরু পাচার। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার রনঘাট এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চাষের জমির উপর দিয়ে নিয়ে গিয়ে উন্মুক্ত সীমান্ত এলাকা পেরিয়ে দেদার চলছে গরু পাচার। আর তার ফলে সীমান্তবর্তী এলাকার চাষিদের জমির ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ গরুর পায়ের চাপে নষ্ট হচ্ছে চাষের ক্ষেত, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সীমান্তের চাষিরা। সীমান্ত এলাকার গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। পাচারের সঙ্গে যুক্ত রয়েছে এলাকার তৃণমূল নেতারা। পাচারকারীদের কাছ থেকে তোলাবাজি করে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসন। দুদেশের পাচারকারীরাই বাধাপ্রাপ্ত হলেই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। পাচারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বিএসএফ এবং পুলিশ। ক্যামেরার সামনে এমনই বিস্ফোরক অভিযোগ জানালেন এক গ্রামবাসী মৃত্যুঞ্জয় বৈরাগী। রেগুলার একের পর এক গরু যাচ্ছে, পুরো চাষিদের ক্ষতি করে নিয়ে যাচ্ছে। বারবার থানাতে জানানো হয়েছে, ক্যাম্পে যে রিপোর্ট করানো হয়েছে, তারপরে তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। এবার রাত 2টো 2:30 অবধি আমরা জেগে জেগে পাহারা দিচ্ছি। তারপরে বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক আসছে, তারা ভুজলি, তারপরে ছুরি বাগারা অস্ত্র নিয়ে আসছে। তারা মাঝেও এরকম ধোয়া যে বোমা সেটাও বিস্ফোরণ করেছে এখানে, যার জন্য ভয়তে আমরা যেতে পারি না। বারবার রিপোর্ট করানোর পরেও কোনো অ্যাকশন হচ্ছে না। চাষিদের পরের পর ক্ষতি করেই যাচ্ছে রেগুলার, কিন্তু এর কোনো অ্যাকশন কেন হচ্ছে না? সামনে তার কাটা 0 পয়েন্টের এই পাশে কিছুটা জায়গা নেই, বাকি সব জায়গায় আছে। আমি এর আগেও 3-4 বার গেছি, আমি ক্যাম্পে যে রিপোর্ট জানিয়ে এসেছি। তারা বলছে তোমরা বলো, কিন্তু থানা কোনো অ্যাকশান নিচ্ছে না। রেগুলার প্রত্যেক দিন যাচ্ছে, এরকম জোড়া জোড়া গরু যাচ্ছে, হাজার হাজার গরু যাচ্ছে। বাংলাদেশ থেকে ডাইরেক্ট লোক আসছে, অথচ বলার কেউ নেই। এটা আগাগোড়া চলছে। আমি এর আগেও 7 থেকে 8 বার আমি গেছি এই আমাদের ক্যাম্পে, আর থানা তো কোনো অ্যাকশানই নেয় না। থানা আসে, বাইরে থেকে ঘুরে চলে যায়, থানায় গরু ধরছে, পরের দিন ছেড়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যে ধুর আসছে সেগুলোকে ধরছে, রাত্রে ধরছে, সকালবেলা তারা নেই থানায়। কোনোদিন কোর্টে যায়নি। হাজার হাজার যে বাংলাদেশ থেকে লোক আসছে, কোনো কোর্টে আজ অব্দি ওঠেনি। সব লোক থানা থেকে ছাড়া পাচ্ছে। কেন পাচ্ছে এগুলো? হ্যাঁ, প্রচুর লোক আসে, এমন কোনো দিন নেই, রেগুলার আসছে। হ্যাঁ, নিয়ে যাচ্ছে। রাত্রিবেলা যারা ডাইরেক্ট গরু নিয়ে আসছে, তারা হাতে ভুজালি, চাকু, A to Z সব কিছু নিয়ে আসছে। এর আগে আমি রাত 1টার সময় একা তারা করেছি 20 জন লোককে। দুটোই হচ্ছে, যাচ্ছে আসছে, বিএসএফ ধরছে, সকালবেলা দিয়ে আসছে, বিকেলের মধ্যে থানাতে নেই। সিভিক নিজেরা বাইকে করে পার করছে। হ্যাঁ, সিভিক ডাইরেক্ট নিজে বাইকে করে পার করছে, আর থানা তার পরের দিনে ছেড়ে দিচ্ছে, কোনো অ্যাকশনই নিচ্ছে না। হ্যাঁ, সিভিক পুরোদমে যুক্ত, নিজেরা বাইকে করে, সিভিক পুলিশ নিজেরা বাইকে করে পাচার করছে। হ্যাঁ, তো আমাদের যে প্রশাসন আছে পাবলিকের ভালো রাখার জন্য, কিন্তু তারা নিজেরাই যদি দুষ্কৃতী বাংলাদেশ থেকে নিয়ে আসে, তাহলে এর জন্য জিম্মেদারি কারা? আর তাদেরকে বলতে গেলে বলছে তোমরা কেন দেখো না, আমরা কেন দেখবো? এর জিম্মেদারি কি আমাদের? কোন পথে কিভাবে হচ্ছে গরু পাচার? গ্রামবাসীদের সাথে সীমান্ত ঘুরে দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি জায়গায় নেই কোনো কাঁটাতার। এই ওপেন বর্ডারকে কাজে লাগিয়েই চাষের জমির উপর দিয়েই গরু পাচার থেকে ধুর পাচার। পাচারকারীরা বেআইনিভাবে চালাচ্ছে তাদের পাচার কর্ম। রাজ্য সরকারের উদাসীনতার কারণে পশ্চিমবঙ্গের প্রায় 450 কিলোমিটার জায়গায় কাঁটাতার বসানোই হয়নি। বসতে চায় নাকি?
মাঝখান দিয়ে বরাবর চলে গেছে ওই ধানের ওখান থেকে বেরিয়ে গেছে দিয়ে করে গেছে এই দেখেন কি অবস্থা বড় বড় পাতা সব কিছুই বলে না। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হচ্ছে এই সব ওপেন বর্ডারকে কাজে লাগিয়েই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি সীমান্তে বেআইনি কার্যকলাপ বন্ধ করতে সীমান্তে বসবাসকারী মানুষজনের সহযোগিতার অনুরোধ জানালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক। नाम लेते हैं बीओपी रनघाट इलाके का, जो कि खुला होने की वजह से क्रॉस बॉर्डर क्रिमिनल के लिए काफी महत्वपूर्ण होता है और वो इसी इलाके का इस्तेमाल करके अपने क्राइम को अंजाम देते हैं। पिछले कुछ दिनों से ऐसे खुले इलाकों में सेक्टर फ्रंटियर हेडक्वार्टर साउथ बंगाल बीएसएफ के सुझाव पर इलाका रनघाट और नदिया डिस्ट्रिक्ट के खुले हुए बॉर्डर एरियाज को स्पेशल अभियान चलाकर फेंसिंग में तब्दीली, ऑब्स्टिकल सिस्टम में तब्दीली, कैमरा सिस्टम के द्वारा निगरानी करते हुए हमारे जवानों ने बहुत मुस्तैदी से इस इलाके में ड्यूटी कर बॉर्डर क्राइम के ऊपर काफी रोक लगाने में कामयाब हुए। यदि सिर्फ रनघाट इलाके की बात की जाए तो हमने पिछले 3 माह में 273 गैर कानूनी रूप से इंडिया में एंटर करने वाले बांग्लादेशी नेशनल्स को पुलिस के हवाले किया है। इलाके में गैर कानूनी तरीके से जाने वाले कैटल स्मगलिंग और जाने वाले सामान की रोकथाम की है। जब हम कैटल स्मगलिंग स्पेसिफिक की बात करें तो रनघाट में ही हमने मात्र 80 से 100 करीब कैटल पकड़कर वापस हमारी एनजीओ को हैंडओवर किए हैं, जिससे उन कैटल की देखभाल हो सके। हमारे इस चैनल के माध्यम से बॉर्डर सिक्योरिटी फोर्स के डीआईजी होने के नाते मैं आपको यह भी बताना चाहूंगा कि जब हम सीमा की सुरक्षा की बात करते हैं तो सीमा की सुरक्षा का दायित्व बीएसएफ के साथ साथ बॉर्डर पर रहने वाली बॉर्डर पॉपुलेशन जब हमारे साथ होती है तो सीमा की सुरक्षा में सेंध लगाना आसान नहीं होता। आपके चैनल के माध्यम से मैं बॉर्डर पर रहने वाली सभी सीमा पे रहने वाली पॉपुलेशन से ये गुजारिश करना चाहूंगा कि सीमा पे होने वाले क्राइम को रोकने के लिए, कंट्रोल करने के लिए बॉर्डर सिक्योरिटी फोर्स की मदद करें। और जिस वक्त बॉर्डर सिक्योरिटी फोर्स और बॉर्डर पॉपुलेशन साथ हो जाएगी तो उस इलाके से बॉर्डर क्रिमिनल का क्राइम करना असंभव हो जाएगा। इस संदेश के साथ मैं आश्वस्त आपको कराता हूं कि सीमा सुरक्षा बल सदैव बॉर्डर के ऊपर निगरानी रखने के लिए और बॉर्डर पर आपकी सुरक्षा को बरकरार रखने के लिए सदैव तत्पर है। धन्यवाद। जय हिंद, जय भारत। বাঁকড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।